তুমি কি আমাদের সকলের কাছে নিচু করার জন্য পণ করে এসেছো? আমি এখানে আসতে চাইনি, আপনার ছেলে আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। না এলেই ভালো করতে। তোমার মুখে কিসের গন্ধ? মদ। তুমি মদ খাও? না খেলে রাত্রে আমার ঘুম হয় না। তার মূর্খ গাইয়া বাপ তার সর্বস্ব খুইয়ে ওকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিল, তাই না? ও উপর মহল চিনেছে আর তুমি তোমার স্বামীকে চিনেছো। এত সকাল সকাল চললে কোথায়? পিকনিকে। তোমাকে তো কাল রাত্রিরে বলেছিলাম। পিকনিকে? তোমাদের পিকনিক মারি তো মদের আড্ডা। তুমি একটু খেয়ে দেখো না, তোমাদের শরবতের চেয়ে বেশি আনন্দ পাবে। পিকনিকে যে কি খুশি, তোমাদের কীর্তনের আসরে কিন্তু তা নেই। হ্যাঁ, নেই 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 নেই। বলো, শিবানীপুর কবে যাবে? তোমার খালি শিবানীপুর আর শিবানীপুর, খানাখন্দে ভরা ঝোপ জঙ্গল, খড়মাটির ঘর, ভাবলে আমার গা ঘিন ঘিন করে। বিয়ের পর শ্বশুর শাশুড়ির আশীর্বাদ নেওয়াটা কি তোমার উচিত নয়? তোমার মা বাবার আশীর্বাদ না নিয়ে কি আমার খুব ক্ষতি হবে? যারা আমাকে এই পৃথিবীতে এনেছেন, আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আমাকে মানুষ করেছেন, তাদের প্রতি আমার কি কোনো কর্তব্য নেই? কর্তব্য তো করেছো আমাকে বিয়ে করে। এখন তো তোমার আর টাকার অভাব নেই, তুমি মাসে মাসে বেশ কিছু টাকা পাঠিয়ে দাও, কর্তব্য শেষ। শোনো, কাল আমি শিবানীপুর যাব, তুমি যাবে আমার সঙ্গে। হ্যাঁ, এ কি কাণ্ড! এই পোশাকে বাইরে! এ কি বৌমা? পাড়াগায় আইবুড়ো মেয়েরা কখনো এসব পোশাক পরে না, আর তুমি ঘরের বউ হয়ে এই পোশাক পরে বাইরে বেরিয়েছো? আপনারা তো দেখছি এখনো সেই 100 বছর আগের অন্ধকারই পড়ে আছেন। তুমি এ ঘরের বউ হয়ে আমার সঙ্গে এভাবে কথা বলছো? ঘর? এটাকে আপনি ঘর বলছেন? লাইট নেই, ফ্যান নেই, ফার্নিচার নেই, বাথরুম নেই, এটা ঘর? এর থেকে কয়েদখানা অনেক ভালো। আপনি দয়া করে আমাকে আর উপদেশ দেবেন না। বৌমা, তোমার মুখে কিসের গন্ধ? মদ। তুমি মদ খাও? না খেলে রাত্রে আমার ঘুম হয় না। কই গো বউঠান, তা এই তোমাদের বৌমা? এসো। তা উজ্জ্বলদা যাকে নিয়ে এসছে আমাদের বৌদি। তা বৌদি, তোমাকে দেখে কিন্তু আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। আপনার মন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বেশ বেশ, তা দেখছি দেশ বিদেশের সমস্ত শিক্ষা তুমি একেবারে গুলে খেয়েছো। হ্যাঁ, আশ্চর্য, গোটা গ্রামটাই মনে হচ্ছে একটা গুরুর আশ্রম, যে আসে সেই গুরুগিরি ফলায়। চলি গো বউঠান। ওই গো বউঠান! আসুন ঠাকুরপো। না 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 বউঠান, আমি তো বসতে আসিনি। মেইন কথা হলো, শুনলাম আমাদের উজ্জ্বল নাকি বিয়ে করে নতুন বউ নিয়েছে, তাই। ও বউঠান, এই মেম সাহেব কে গো? এই তো আমাদের বৌমা। না বউঠান, ছেলে তোমার পছন্দ আছে বলতে হবে। মেন কথা হলো, ঘরে তোমার আলোটি লাগবে না গো বউঠান। গ্রাম সভাতে উনি তোমার খুশশ্বশুর হন। প্রণাম করো। মাফ করবেন, ওনার এই নোংরা পায়ের ধুলোয় যে কোনো রোগের জীবাণু নেই, এটা আপনি জোর দিয়ে বলতে পারেন? দূর থেকে শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার। বাবা বউঠান, মেন কথা হলো একবারে খাঁটি মেম সাহেব। কথা ছিল কি বউঠান, মানে ঈশানীরও তো চেক নাই না থাকলেও খাঁটি বাঙালি ছিল কিন্তু। চলি বউঠান। ও ও, চলি বৌমা। তুমি কি আমাদের সকলের কাছে নিচু করার জন্য পণ করে এসেছো? আমি এখানে আসতে চাইনি, আপনার ছেলে আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। না এলেই ভালো করতে। হ্যাঁ,
আর আমি আসবো না। এই আমার শেষ আশা। শেষ আশা মানে? মানে এত মিষ্টি মধুর আদর সোহাগ রাখার জায়গা যে আমার নেই, তাই। তোমাকে এখানে নিয়ে আসা আমার উচিত হয়নি। বউ দেখতে এলাম উজ্জ্বলদা। বাহ, খুব সুন্দর বউ হয়েছে। তুমিও তো বেশ সুন্দর। দূর, কোথায় পদ্ম আর কোথায় জবা। তোমার যোগ্য বউ এনেছি উজ্জ্বলদা, খুব সুন্দর হয়েছে। তুমি মোটেও ঠকুনি। তুমিও তো ঠকনি। অভিমান খুব ভালো ছেলে। সে তো নিশ্চয়ই, ওর মন খুব সুন্দর। আমাদের মান সম্মান সে তো ওই বাঁচিয়েছে। এখন শুধু আশীর্বাদ করো আমি যেন সুখী হই। আজ একটু কাজ আছে ভাই, পরে একদিন আসবো। অশিক্ষিত হলেও তোমার ঈশানীর চেহারায় বেশ চটক আছে। ফিরে যাওয়ার কি ঠিক করলে? দেখি বাবাকে জিজ্ঞেস করে। তুমি কি তোমার বাবার মত নিয়ে এখানে এসেছিলে, নাকি তার মত নিয়ে আমাকে বিয়ে করেছিলে? ঠিক ঠিক বলেছ। নিজের ইচ্ছে বিয়ে করেছো। ডাক্তারি পাশ করে ডাক্তারি না করে স্বেচ্ছায় হয়েছ শ্বশুরের কাপড় কলের মালিক। এখন আর এখান থেকে যাওয়ার ব্যাপারে আমাদের মতামতের কি দরকার? না, ওই নীলাঞ্জনা অন্য পরিবেশে মানুষ হয়েছে তো, তাই এখানে ওর একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তাছাড়া ও এখন প্রাচুর্যের মধ্যে থাকে, ওরও খুব খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওর জীবনের বেশিরভাগটাই কেটেছে অবশ্য এই পাড়া গায়ে। মাত্র কয়েক বছরের মধ্যে পুরনো অভ্যেস টভ্যেস এতখানি বদলে গেল। আপনার সাথে আমি তর্ক করতে চাই না। উজ্জ্বল আমার স্বামী, ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। হ্যাঁ, স্বামী? যে পাড়া গাঁয়ের তুমি ঘেন্না করছো মা, তোমার স্বামী জন্মেছিলেন সেই পাড়া গাঁয়ে এই মাটির ঘরখানায়। তার মূর্খ গাইয়া বাপ তার সর্বস্ব খুইয়ে ওকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিল, তাই না? ও উপর মহল চিনেছে আর তুমি তোমার স্বামীকে চিনেছো। আমি আমার কর্তব্য করছি বাবা। না না, কর্তব্য তুমি করছো বাবা, সারা জীবন ধরেই করছো। তোমাকে ঘিরে যে আশা স্বপ্নগুলো ছিল, একটা একটা কাপড় কলের মোহে পড়ে তুমি সেগুলোকে মোটামুটি নষ্ট করেছো। একটা সাজানো পুতুলের মোহে তুমি ঈশানীর মতন একটা মেয়েকে ঠকিয়েছো। কর্তব্য তুমি বেশ সুন্দরভাবেই করছো। আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। শোনো শোনো, আমিও চাই না তোমরা আর এখানে থাকো। আচ্ছা, কেন তুমি মাথা গরম করছো বলো তো? যা ঘটে গেছে মাথা গরম করলে কি ফিরে আসবে? তো আর কার জন্য তুমি মায়া করছো? ভুলে যাও, ভুলে যাও। উজ্জ্বল বলে তোমার একটি ছেলে আছে, ভুলে যাও। মা কখনো তার সন্তানকে ভুলতে পারে না গো। আমি যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, যাব। তোমাকে এখান থেকে নিয়ে চলে যাওয়াটাই বেশি মঙ্গলের। যাচ্ছি মা। যাচ্ছি মা, কথাটা বলতে তোর জিভে আটকালো না? তুই কি বললি তুই জানিস? থাক, পায়ের ধুলো নিও না, বীজাণু আছে। বৌমা হয়তো তোমায় ছোবেই না। কি বলছো কি তুমি? আমি এমনিতেই আশীর্বাদ করছি ওকে। সন্তানের কাছ থেকে আঘাত পেলে বাপ মায়ের যে কষ্টটা লাগে, ঈশ্বর যেন সেটা ওদের কোনোদিন না দেন। আপনার ছেলে আপনার খোঁজ খবর নেয় না? বুড়ো মা বাবা, এত পুরনো ছেঁড়া কাপড়, এই ফুরিয়ে আসা বিড়ি, কে খোঁজ খবর রাখে? কি করে এদের নিয়ে? কতটুকু দরদ দেখায়? এই এই এই
আপনার ছেলেকে দেখতে ইচ্ছে করে না? না, একেবারে না। ছেলেকে আমি ভুলতে চাই, ছেলের বউকে আমি ভুলতে চাই, আমার এখন নাতি আছে তাকেও আমি ভুল, নাতিটাকে বড্ড দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, কোনোদিন দেখতে পাবো না। না, এ নিন, কি এটা? কয়েকটা ওষুধের নাম লিখে দিয়েছি, এগুলো আপনার খুব প্রয়োজন, একটু দামি। একটু দামি? এটা রাখুন। না না, ভিক্ষা নিতে পারবো না। না না না, ভিক্ষা আমি নিতে পারবো না। ও আপনি নিতে দিন। ভিক্ষে কেন বলছেন? না না, এই তো একটু আগে বললেন আপনার একটা নাতি আছে, দেখ, সে তো আমারই বয়স। ও আমি নিতে পারবো না। না 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 ভেবে নিন না, আপনার নাতি আপনাকে দিচ্ছে। না না, ও আপনি ভাবুন না, আপনার নাতনি আপনাকে দিচ্ছে। আচ্ছা দাও দাও, আজ আমি আসি। দরজি উনি ডাক্তার, ভেবেছিলাম আর হচ্ছে হলো এরকম ডাক্তার হবে। ইচ্ছেটা ইচ্ছেই রয়ে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।